জিন্দা করার মালিক কে? জিন্দা করার মালিক একমাত্র আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ, জিন্দা করার মালিকও আল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের কানের মধ্যে দরিয়া যখন গালের মধ্যে দুইটা চর দিয়েছে, বাঘটা জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে, এর মধ্যেই বমি করেছে। বমি করার সাথে সাথে হরিণীর দুইটা বাচ্চা বাঘের পেট থেকে মুখ দিয়া সামনে বাহির হইয়া পড়ে গেছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে বাচ্চাগুলা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হরিণী বড় খুশি। কারণ বাচ্চা যদি হারিয়ে যায়, বাচ্চা যদি কষ্ট পায়, এইটা বোঝে সব চাইতে মা। কে বুঝে আগে? মা আগে বুঝে বাচ্চার যন্ত্রণা। বাচ্চা যদি কষ্ট পায় তাহলে মার কলিজার মধ্যে আগুন লাগিয়া যায়। বাচ্চা যদি মুসিবতের মধ্যে পড়িয়া যায়, মার কলিজার মধ্যে আগুন লাগিয়া যায়। এই জন্য মার ব্যথা দুঃখ বেদনার কেউ বুঝে না। মার দুঃখ বেদনা একমাত্র বুঝেন আল্লাহ। হরিণীর বাচ্চাগুলা হারিয়া চোখের পানি চারিয়া এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সামনে আয়েশা যখন কান্না শুরু করে দিয়েছি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় হরিণীর দুইটা বাচ্চা পেয়ে গেছে। হরিণী বড় খুশি। খুশি না বেজার? হরিণী বড় খুশি। তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে চলে গেছেন। আর ওই দিক দিয়ে এই অলৌকিক ঘটনাটা, এই দিক দিয়ে অলৌকিক ঘটনাটা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা আড়াল থেকে দেখতেছেন, আড়াল থেকে দেখতেছেন। যখন বাচ্চা চলে গেল জঙ্গলে, হরিণী যখন জঙ্গলে চলে গেল, আর বাঘও যখন জঙ্গলে চলে গেল, তার মামা সামনে আসলো। তার মামা সামনে আয়েশা বলতেছেন, বাগিনা আমি বুঝে ফেলেছি তোমার কলব খুলে গেছে। আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করে নিয়েছে, তুমি আল্লাহর ওয়ালি হয়ে গেছ। তখন তার মামা এখান থেকে এক মুষ্টি মাটি হাতে দিয়া হাদিয়া দিছে। শুধু মাটি। কি দিছে হাদিয়া? বাগিনাকে শুধু এক মুষ্টি মাটি হাদিয়া দিয়েছেন। এক মুষ্টি মাটি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দিয়া মামা বলতেছে, তুমি আর ইয়ামানে থাকতে পারবা না, তুমি ভারতবর্ষে চলিয়া যাও, তুমি ভারতবর্ষে চলিয়া যাও। শুধু মাটি দেয় নাই, তার মামা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর কালারের দুইটা কবুতর দিয়া দিয়েছিলেন হাদিয়া। কি দিয়েছিলেন? কবুতর। এই কবুতরের নাম জালালি কবুতর না, এটা অন্য একটা কবুতর ছিল। যখন জালালি কবুতর নাম হয়ে গেল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন এই দেশের মধ্যে সিলেটের জমিনে, বাংলাদেশের সিলেটের জমিনে যখন এই দুইটা কবুতর নিয়ে আসলো, তখন এই কবুতরের নাম হয়ে গেল জালালি কবুতর। শাহজালাল আনছে তো, এই জন্য কবুতরের নাম হয়ে গেছে জালালি কবুতর। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মামা দুইটা কবুতর হাদিয়া দিলেন, আর এক মুষ্টি মাটি হাতে দিলেন, দিয়া বলতেছেন, তুমি ভারতবর্ষে চলিয়া যাও। এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 রাস্তা অতিক্রম করতেছে, আর রাস্তার মধ্যে বন্ধু বান্ধব তার সাথে যোগ দিতেছে। বন্ধু বান্ধব এক এক দেশের মধ্যে এক এক বন্ধু বান্ধব ছিল, যত জায়গায় তার বন্ধু বান্ধব ছিল। এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সাথে আয়েশা মিলিত হইতেছে।
আস্তে আস্তে ভারতবর্ষে যখন চলে আসলেন, এইখানে আরেকজন ওয়ালি কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনিও একজন আল্লাহ তাআলার বিখ্যাত ওলি। উনি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন, ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি মেহমান হিসাবে ওনার জায়গার মধ্যে রেখে দিলেন। কারণ তারা মেহমানের কদর করত, মেহমানের কদর